জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে। মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে। আজকে 18 দিন পাঠ হচ্ছে। এর আগে আমরা যে পাঠগুলি করলাম সেখানে জানলাম যে স্বামীজি খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন মায়ের জন্য একটা নিজস্ব বাড়ি বানানোর জন্য। তাই প্রায় প্রতি চিঠিতেই বিভিন্ন গুরু ভাইদের কাছে তিনি লিখছেন যে তোমরা শিগগির একটা জায়গা দেখো, সেই জায়গায় মায়ের বাড়ি বানাতে হবে। প্রথমে মাটির বাড়ি হোক, পরে সময় মতো পাকা বাড়ি দালান বাড়ি করা যাবে। আজকের পাঠ 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে আরেকটি চিঠিতে স্বামীজি লিখলেন, মা ঠাকুরানীর জন্য পত্র পাঠ জায়গা অনুসন্ধান করিবে। একটি বড় জমি প্রথমে চাই, তারপর বাড়িঘর সব হবে। আমাদের মঠ অর্থাৎ সন্ন্যাসীদের মঠ ধীরে ধীরে হবে, ভাবনা নাই। যদি তুমি কাহাকে টাকা পাঠাইব অর্থাৎ কাহার নামে লিখিতে, তাহা হইলে আজই আমি টাকা পাঠাইতাম। টাকা পাঠাইবা মাত্রই জমি খরিদ করিবে। পরে আমাদের মঠের জন্য একটা জমি দেখিতে থাকো। কাছাকাছি হওয়া চাই, অর্থাৎ দুইটা জমি যাহাতে অতি নিকটে হয়, এমতো চেষ্টা করিবে। কলিকাতা হইতে কিছু দূরে হয়, চিন্তা নাই। দুটো জমির কথা ভুলবে না, এবং তোমাদের মধ্যে কে এ কার্যের ভার লইবে তাহা লিখিবে। অপিচ গিরিশ ঘোষ ও অতুলের সহিত পরামর্শ করিবে। স্বামী ব্রহ্মানন্দকে 1895 খ্রিস্টাব্দে একটি চিঠিতে স্বামীজি লিখেছেন, যার মনে সাহস, হৃদয়ে ভালোবাসা আছে, সে আমার সঙ্গে আসুক, বাকি কাউকে আমি চাই না। মার কৃপায় আমি একা 1 লাখ আছি, 20 লাখ হব। আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত। রাখাল ভাইয়া, তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে। মা ঠাকুরানীর জন্য একটা জায়গা। আমার টাকা কড়ি সব মজুদ, খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেনো। জমির জন্য 3, 4 অথবা 5 হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নাই। ঘর দ্বার এক্ষণে মাটির ভালো, একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো। ক্রমে ঘরদ্বার ধীরে ধীরে উঠবে। যে নামে বা রকমে জমি কিনলে অনেক দিন চলবে, তাই উকিলের পরামর্শে করিবে। ওই চিঠিরই শেষাংশে স্বামীজি লিখেছেন, কিছু কালেকশন নেবে, তাতে 2-1 হাজার টাকা হতে পারবে। তাহলে মা ঠাকুরানীর জমির ওপর দস্তুর মতো ঘরদ্বার হয়ে যাবে। বৈকুণ্ঠনাথ সান্যালকে 9 ফেব্রুয়ারি 1895 তারিখে স্বামীজি লিখছেন, মা ঠাকুরানীর জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণ মুক্ত মনে করব। মা ঠাকুরানীর জন্য জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত। রামকৃষ্ণ মিশরের প্রবীণ সন্ন্যাসীদের সূত্রে জানা যায়, স্বামীজি এদেশে ফিরে এসেও কলকাতায় শ্রী মায়ের স্থায়ী বাসস্থানের জন্য জমি ক্রয় এবং গৃহ নির্মাণ সম্পর্কে গুরু ভাইদের সঙ্গে মাঝে মাঝেই আলোচনা করেছেন। এমনকি এখন যেখানে মায়ের বাড়ি, সেই জায়গাটিও স্বামীজি দেখেছিলেন এবং ওই জমির মালিক কেদারচন্দ্র দাসের সঙ্গে তাঁর কথাবার্তাও হয়েছিল। কিন্তু 1902 খ্রিস্টাব্দে স্বামীজির হঠাৎ তিরোধানের ফলে কিছুদিনের জন্য ব্যাপারটি চাপা পড়ে। 4 বছর পরে 1906 খ্রিস্টাব্দের 18 জুলাই কেদারচন্দ্র দাস মায়ের বাড়ির জমিটি বেলুর মঠকে দান করেন। 1907 খ্রিস্টাব্দের শেষ দিকে স্বামীজির গ্রন্থাবলীর বিক্রয়লব্ধ সঞ্চিত
2700 টাকা ও আরো কিছু অর্থ ঋণ করে স্বামী শারদানন্দ বাড়ি তৈরির কাজে লাগেন। বাড়ি তৈরি শেষ হয় 1908 খ্রিস্টাব্দের শেষ ভাগে। 1909 খ্রিস্টাব্দের 23শে মে সীমা এই বাড়িতে পদার্পণ করেন। স্বামীজির জীবনকালে মায়ের স্থায়ী বাসস্থান না হয়ে ওঠার কারণ সম্পর্কে বিশিষ্ট গবেষক সন্ন্যাসী স্বামী প্রভানন্দ মনে করেন, স্বামীজিকে হয়তো শ্রীমা নিজেই নির্দেশ দিয়েছিলেন প্রথমে মূল মঠ তৈরি ও সংগঠনের কাজে সর্বশক্তি নিয়োগ করতে, পরে তার বাড়ি করা যাবে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুম পাদ পদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।